এক বিঘা জমিতে যদি শসা চাষ করে মানে সেক্ষেত্রে খরচটা কিরকম হয় আর বিক্রি কি পরিমাণ করতে পারে? বিক্রি যেমন তেমন, বেশি একটু ভেজাল হয় কিন্তু বেশি দূর লাগে, টানোর লাগে বেশি, 2-3 একদিন পর পর টানলে একটু ভালো হয়। ঘাস গোস্ত বেশি এমনি বেশি 60,000-70,000 এমনি করে পাখি আমি বেশি, মানে পাখিতে 60-70,000। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আছি ধামরাই উপজেলা। এটা হচ্ছে তোফাজ্জল ভাইয়ের একটা শসার জমিতে। এখন আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে এখানে শসা কোথা থেকে আলো, শসা তো মানে দেখাই যাচ্ছে না। আসলে এরকম রাখার পিছনে একটু কারণও আছে। তোফাজ্জল ভাই বিভিন্ন মানুষের কাছ থেকে সাজেশনও পাইছে যে আসলে এ সময় তাপমাত্রা বেশি, আর যেহেতু শসা গাছটা একটু নরম প্রকৃতির, তাপমাত্রা বেশি থাকলে ঠিক আছে ওদেরকে টিকানো আর সম্ভব হয় না। হ্যাঁ, ঠিক, এটাও যুক্তি আছে। আবার মানে বেশি যদি এরকম আগাছা থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম। দেখেন, ঠিক আছে, এই গাছটা আল্লাহর রহমতে ভালোই দেখা যাচ্ছে। আবার পাশে এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু যে মানে হলদে এসে গেছে, হলদে বর্ণ এসে গেছে। আবার এ পাশের গাছটাও দেখতে পাচ্ছি যে ভালো। দেখেন আগাছার অবস্থা দেখেন, যে এগুলো কিন্তু আগাছা থাকা ভালো, ঠিক আছে। তবে আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে এগুলা আগে পরিষ্কার করে দেওয়া বেটার, ঠিক আছে। আগাছা বেশি থাকলে পরে পোকামাকড় আক্রমণ বেশি হয়। আবার আগাছা বেশি থাকলে গাছের যে সঠিক যে খাবারটা ও গ্রহণ করতে পারে না, ও দুর্বল হয়ে যায়, আগাছায় উপর দিকে উঠে যায়, কিন্তু মানে সঠিক যে ফসলটা সে ফসলটাও কিন্তু উপর দিকে উঠতে পারে না, ঠিক আছে। মাটিতে যে পরিমাণ খাবার আছে ওই খাবারটা যদি এই আগাছাগুলো খেয়ে ফেলে তাহলে ঠিক আছে এই গাছগুলা কি খাবে? ওরা কিন্তু সেরকম খাবার আর পাচ্ছে না, যার কারণে দেখেন গাছটা কিন্তু দুর্বল হয়ে গেছে। সেজন্য যাদের এরকম মানে শসা চাষ করতেছেন সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমি বলবো যে হ্যাঁ, আগাছা দমন করবেন, তবে একদম দমন করবেন না এই সময়ের জন্য। যদি বৃষ্টিপাত মাঝে মাঝে হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি একদম মানে পুরো যদি খরা থাকে মানে সেক্ষেত্রে কখনো আপনি আগাছাটা ঠিক আছে একবার দমন করবেন না, ঠিক আছে। আগাছা থাকলে ঠিক আছে মানে জমিটা একটু ঠান্ডা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রেও গাছটা কিন্তু সুস্থ থাকে, ভালো থাকে। দেখেন ভাই অনেক সুন্দর করে ঠিক আছে তোফাজ্জল ভাই অনেক সুন্দর করে মানে মাছা করে দিয়েছে। এখন আস্তে আস্তে এই মাছার দিকে উঠে যাবে। আর শসাও কিন্তু এটাও কিন্তু একটা লাভজনক ফসল যদি ঠিকঠাক মতো করা যায়, এবং শসারও কিন্তু একটা স্প্রে শিডিউল আছে। আমি তোফাজ্জল ভাইকে আজকে বলে যাবো যে এটা আসলে কোন দিনে কোন স্প্রেটা করতে হবে, এটা আমাদের কাছে আছে। আপনি এই স্প্রে শিডিউলটা ফলো করবেন এবং সেভাবে স্প্রে করবেন, দেখবেন যে আপনার ফসলটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। তবে এটা এই জমিতে মাটিতে ভালো আর কি ভালো রস আছে, ভালো খাবার আছে। মাটিতে আসলে ওরকম ধরনই নাই, তবে আগাছাগুলো দমন করে কিছুটাও ঠিক আছে মাটিতে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো তোফাজ্জল ভাইয়ের একটু সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে একটু দেখাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা তোফাজ্জল আর তোফাজ্জল হোসেন। আচ্ছা, আপনি এইটা শসা চাষটা কতদিন ধরে করতেছেন? এই বছর 3 ধরে। বছর 3 ধরে। তাতে এই জমিতে আপনার এই শসার আগে কি ছিল? শসার আগে ছিল মিষ্টি কদু ছিল। মিষ্টি কদু এগুলো উঠাইতে মাসখানিক হলো আবার শসা করতেছেন। তাপ দেয় আগে বুনে নি আর কি। আচ্ছা, এর আগে শসা চাষ করতেন মানে ঠিক আছে, তখন কি রেজাল্ট কিরকম পাইছেন? ভালো পাইছি আমি। ভালো রেজাল্ট পাইছেন, অর্থাৎ তাতে একটু মোটামুটি হিসাব দেন তো আমার, যে 1 বিঘা জমিতে যদি শসা চাষ করে মানে সেক্ষেত্রে খরচটা কিরকম হয় আর বিক্রি কি পরিমাণ করতে পারে? বিক্রি যেমন তেমন, বেশি একটু ভেজাল হয় কিন্তু বেশি দূর লাগে, টানোর লাগে বেশি, 2-3 একদিন পর পর টানলে একটু ভালো হয়। ঘাস গোস্ত বেশি এমনি বেশি 60,000-70,000 এমনি করে পাখি আমি বেশি, মানে পাখিতে 60-70,000 বিক্রি করছে। আর খরচটা কি পরিমাণ হয়েছে? খরচটা কত হয়েছে? 15-20,000 টাকা হয়েছে। 15-20,000 টাকা হয়েছে। এটা কতদিনের ফসল কি এই ক্ষেত্রে না? শসাটা কতদিন পর্যন্ত আপনি শসা তুলতে পারেন? যে এটা 3 মাস কি 2 মাস এরকম? 2 মাসে তোলা যায় আর কি। 2 মাসে তোলা যায়। তাহলে গাছটা কতদিন রাখা যায়? গাছটি 3 মাস 3.5 মাস বা 4 মাস টাইনা শুনে 4 মাসের মতো এরকম। আবার আগে হয়ে যায়, 2 মাসেও শেষ হয়ে যায়। 2 মাসে যুগালে সব। আর কি আর কি আছে আপনার? আমার বর্তমানে কিছু নেই, এই ক্ষেত্রে আছে। ওই পাশে আছে, ওখানে তার যাওয়া যাবো না, দূরে একটু বর্তমানে আছে। আচ্ছা,
যাই হোক, তো বদল ভাই, দর্শক আপনাদেরকে একটু জানা রাখি, দেখেন এখানে 15 থেকে 20,000 টাকা খরচ হয় আপনার যদি শসা চাষ করে, আর এখানে বিক্রি করতে পারে 50-60। এমনকি এই যে আমি আপনাদেরকে একটা বলবো যে আমরা এদিকে 100 টাকা কেজি, এক মন নিলেই তো 4,000 টাকা বর্তমানে 100 টাকা কেজি, তো 1 মণ নিলে 4,000 টাকা। এবং শসা বিভিন্ন জাতও আছে। আসলে ধৈর্য ধারণ করে করলে ঠিক আছে, এই এগ্রিকালচারের বিষয়ও কিন্তু ডেভেলপ করা সম্ভব। তবে এটা হচ্ছে সঠিক পন্থায়, সঠিক নিয়মে এবং সঠিক পরামর্শে, সঠিক কীটনাশক বীজে সম্ভব। ঠিক আছে, এছাড়া শুধু স্বপ্ন দেখলাম আর ভাবলাম তা হবে না, এটা বাস্তবতা অনেকটাই কঠিন। ঠিক আছে, খাটতে হবে, পরামর্শ নিতে হবে, সঠিকভাবে মেডিসিন ব্যবহার করা লাগবে এবং সঠিক বীজগুলো বপন করা লাগবে। ঠিক আছে, তাহলেই সম্ভব। আমরা সাধারণত এই সকল পরামর্শগুলো মানুষদেরকে দিয়ে থাকি এবং তোফাজ্জল ভাইয়ের জমির উদ্দেশ্যে করেই হয়তোবা আপনারা ভিডিওগুলো দেখবেন, এবং সেখান থেকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সার্ভিসগুলো করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।